খন্ড খন্ড মিছিল এসেছে কক্সবাজার শহরের প্রধান সড়কে। মুসল্লিদের একটি মিছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল এবং এছাড়াও জাতীয় নাগরিক কমিটির একটি খন্ড মিছিলে যুক্ত হয়ে এখন যে বিক্ষোভ মিছিল করছে সেটি সমন্বয়ে, এবং দেখছেন একে একে জড়ো হয়ে তারা বিশাল একটি বিক্ষোভ মিছিলে পরিণত করেছে। এবং এটি তারা যে দাবি ছিল ভারতের আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করছে তারা। আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি কর্তৃক হামলার প্রতিবাদে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার চ্যাপ্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর পথসভার উপস্থিত সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, আপনারা অবগত আছেন 2 ডিসেম্বর সোমবার আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে ভারতীয় উগ্রবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি হামলা করেছে। এবং আপনারা এটাও অবগত আছেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রীতদাস সরকার ক্ষমতায় ছিল। তারা নানাবিধ বাংলাদেশ বিরোধী বিভিন্ন চুক্তি সম্পাদন করেছে। তাদের ক্রীতদাস সরকারের বিদায়ের পর থেকে ভারতীয় চক্রান্ত শুরু হয়েছে। ভারতীয় উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী এবং তাদের মিডিয়া বিভিন্ন প্রপাগান্ডা ও ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার উপর হুমকি আনছে। আজকে তারই প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করেছি। আপনারা জানেন জেনেভা কনভেনশন, ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের উপর আমাদের যেমন সার্বভৌমত্ব রয়েছে, একইভাবে আগরতলাস্থ উপ হাই কমিশনও সেই আমাদের সার্বভৌমত্বেরই অংশ। তাই আগরতলার উপরে এই হামলা আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার উপর হামলা। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার চ্যাপ্টারের সাহসী যোদ্ধা জনাব একরামুল হক। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের উপর হিন্দুত্ববাদী সংগঠনের যে বর্বর হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, আমরা সরকারি নির্দেশনায় আপনাদের মন্দির পাহারা দিয়ে, আর আপনারা সরকারি নির্দেশনায় আমাদের মসজিদ ভাঙেন। এইটার মধ্যে পার্থক্য বিশ্বের মুসলিম বুঝতে পারে। আপনারা যদি ইসলামের সর্বোচ্চ জায়গা মসজিদের উপর যদি আর কোনো হামলা করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মুসলিম ঘরে বসে থাকবে না। আপনারা যেমন বর্ডার ক্রস করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন, আমরাও যার যা কিছু আছে সর্বোচ্চ কিছু নিয়ে ভারতে ঢুকে পড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটু পেছনে আর একটু পেছনে সংগ্রামী ছাত্র নাগরিক ভাইরা, আপনারা জানেন ভারত এই আগ্রাসন আজকে 24-এ চালাচ্ছে না। আপনারা জানেন ভারতের এই আগ্রাসন সেই আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমার ভাই আপনার বাদ শহীদ হয়েছে। এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমার বোন ফেলানি কাঁটাতারে ঝুলে আছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনার বাদ ফেলানির মতো আরো শত শত ভাই বোনদের কাঁটাতারে ঝুলতে হয়, আরো রক্ত দিতে হয়, এই 24-এ রাজপথে থাকা সহযোদ্ধারা নিজের তাজা প্রাণ ঢেলে দিয়ে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাআল্লাহ। আমাদেরকে খেপাবেন না। স্বাধীনতার প্রশ্নে হাত দিলে আমরা কিন্তু মুরগির গলা চিপে ধরতে বাধ্য হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবারে বক্তব্য রাখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শাহিদুল ওয়াহেদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলার যৌথ আয়োজনায় ভারতের আগ্রাসন বিরোধী এবং ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখে এসেছি ভারত আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ছিল। বন্ধু রাষ্ট্রের নামে ভারত আমরা দেখেছি সর্বোপরি সুবিধা দেওয়ার লুটোপুটি ছিল, সুবিধা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার সহযোদ্ধা জুনায়েদ বলে গেছেন ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে আমার ভাই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক। আমরা দেখেছি কিভাবে আমাদের এক বোন ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমরা আজ পর্যন্ত তার বিচার দেখতে পাইনি। আমরা বিগত জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এই ভারতে বসে নানান ষড়যন্ত্রে লিপ্ত তিনি। আজকে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে
আমরা দেখেছি তারা কিছুদিন আগে ইস্টার্ন লীগের ব্যানারে আবার বাংলাদেশে ফ্যাসিজম নতুন করে শুরু করতে চায়। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, পল্লী বিদ্যুৎ লীগ, রিক্সা লীগ, ইস্টার্ন লীগ, যে কোনো ব্যানার যদি আওয়ামী লীগের দূষণ আবার ফিরে আসতে চায় তাদেরকে প্রতিহত করবে বাংলার জনগণ। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা হয়তো সার্বভৌমত্বের দিক থেকে, মানচিত্রের দিক থেকে আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের একটা জায়গায় মজবুত, সেটা হচ্ছে আমরা সবাই ইমানদার। সেই ইমানদারের জায়গা থেকে বলছে, যদি আমার সার্বভৌমত্বের উপর আঘাতের চেষ্টা করা হয়, আমার জাতীয় পতাকার উপর আঘাতের চেষ্টা করা হয়, আমার মানচিত্রের উপর আঘাতের চেষ্টা করা হয়, এই বাংলার জনগণ থেমে থাকবে না, থেমে থাকবে না, থেমে থাকবে না। এবং ভারতের বিরুদ্ধে আমাদের সেই ইমানি শক্তির জায়গা থেকে ভারত হয়তো আমাদের চেয়ে অনেক বড় হতে পারে, ভারতের অনেক জনগণ হয়তো আমাদের চেয়ে অনেক বেশি হতে পারে, কিন্তু আমাদের যে ইমানি শক্তি আছে, আমাদের যে 24 জুলাই আগস্টের যে স্পিরিট আছে, ওই স্পিরিটের জায়গা থেকে আমরা ভারতের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করব। যেভাবে আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ স্বাধীন করেছি, তেমনি ভারতীয় আগ্রাসন থেকে যদি বাংলাকে আবার স্বাধীন করার প্রয়োজন হয়, আমরা আমাদের আবু সাইদ মুগ্ধদের মতো করে তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের বাংলাদেশকে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করব। এবং সামনে যে যুদ্ধ, আসন্ন যুদ্ধ আসতেছে, সবাইকে উক্ত যুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি জানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবারে বক্তব্য রাখছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার ছাত্র নেতা রবিউল ইসলাম। বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলা হয়েছে। আমি প্রথমত তার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন 24-এর এই আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকা ছিল আমাদের এই সহযোদ্ধাদের, বিশেষ করে যারা সম্মুখ সারিতে আমরা ছিলাম, আমরা জানি। এবং আমরা যারা দীর্ঘদিন ধরে এই রাজপথে ছিলাম, ভারতের কিরকম নিপীড়ন, নির্যাতন আমরা প্রত্যক্ষভাবে অনুধাবন করেছি। এবং ভারত আমাদের উপর কিরকম অত্যাচার চালিয়েছে সেটা আমরা প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে সর্ব লেভেলে আমরা সেটা প্রত্যক্ষভাবে অনুধাবন করেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত আমাদের সরাসরি শত্রু। ভারত আমাদের এই বাংলাদেশের তথা এই বাংলাদেশের জনসাধারণের সরাসরি শত্রু। তারা একটি মহলকে খুশি রাখতে গিয়ে, তথা আমি যদি স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি ফ্যাসিস্ট সরকারকে খুশি রাখতে গিয়ে তারা যা কিছু স্টিম রোলার চালিয়েছে আমার সাধারণ ছাত্র জনতার উপরে, আমার রাজনৈতিক ভাই বোনদের উপরে। আপনারা এটাও জানেন, স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত ভারত আমাদের থেকে শুধু নিয়েছে, কিছু দেয় নাই। আমরা যখন তার প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, বারবার আমাদের উপর স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। এমনকি আমার অনেক রাজনৈতিক সহযোদ্ধাদের, বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদেরকে তারা গুম করে রেখেছে। আমরা এটাও জানি, আইনাগরের যে তৈরি সেটার পিছনেও ভারতের হাত রয়েছে। বাংলাদেশে যত মানুষ নির্যাতন হয়েছে, আমরা স্পষ্ট ভাষায় বলি, এর পিছনেই ভারতের হাত রয়েছে। তাই আমরা আজকে এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার সময় আমাদের এখনোই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত আমাদের উপর যে আগ্রাসন চালিয়েছে, সেই আগ্রাসন চালিয়ে যে মানুষগুলোকে হত্যা করেছে, সেই মানুষগুলোকে প্রত্যেকের তার জবাব দিতে হবে এবং এর বিচার দাবি করছি। এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবারে কক্সবাজারের আন্দোলনে শাহাদাত বরণকারী আমাদের প্রিয় আহসান হাবিবের চাচা মাসুদ ভাইকে
আমি লাইভ আছি। জুলাই 18 তারিখ আমার ভাতিজা এখানে পেট্রোল পাম্প এলাকায় গুলিবিদ্ধ হয়ে আমি তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যাই এবং তার মর্মান্তিক যে মৃত্যুর যে আমি প্রত্যক্ষদর্শী, আমি তার যে একটা বিচার আমি চাই তার পরিবারের পক্ষ থেকে। এই বিচার যেন সঠিক প্রক্রিয়ায় হয়ে আমরা যেন সঠিক বিচারটা পাই। পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন প্রশাসনের কাছে যেন এই বিচারে যেন কোনো ধরনের প্রহসন না হয়, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রিয় খালিদ বিন সাইদ ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভারতের আগ্রাসন বিষয়ে শুধু একটাই বলতে চাই, আজ বাঙালি জাতি ঐক্যবদ্ধ। আপনাদের কোনো আগ্রাসন আর আমাদের বাঙালির উপর চলবে না। আমরা আজ এখান থেকে ঘোষণা করছি ভারতীয় সকল পণ্য আমরা বয়কট করব। আপনারা আমাদের প্রতিবেশীর মতোই থাকুন, আমাদের ঘরের বিষয়ে আপনারা নাক গলায়েন না। না হলে দেখবেন বাঙালি জাতি আরেকটা মুক্তিযুদ্ধ কিভাবে করে। বাঙালি জাতি লড়তে জানে, যুদ্ধ করতে জানে। আমরা সব সময় তৈরি আছি আপনাদের বিপক্ষে যুদ্ধ করার। সর্ববিষয়ে সর্বক্ষেত্রে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের ঘরের বিষয়ে আপনারা কোনো রকম কথা বলবেন না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা আজ ঐক্যবদ্ধ। আমরা ভাই ভাই, আমরা আগে যেমন ছিলাম এখন ওরকমই আছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ছাত্র জনতা, এবারে বক্তব্য রাখছেন আজকের মিছিল উত্তর পথসভার প্রধান অতিথি জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সংগঠক প্রিয় ভাই SM সুজাউদ্দিন। ধন্যবাদ। আপনারা সবাই জানেন আজকে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে আমরা কি কারণে উপস্থিত হয়েছি। পৃথিবীর ইতিহাসের সর্বসংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে ফিদেল কাস্ত্রোর মাদারল্যান্ড অর ড্যাড। এর চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য পৃথিবীর ইতিহাসে আর নাই। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে একটা বার্তা দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে যত অনার্য চুক্তি হয়েছে, যত অনার্য লেনদেন হয়েছে, এটার ইনস এন্ড আউট যাতে এই সরকার প্রকাশ করে এবং জনগণের সামনে উন্মোচন করে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোন সুভারেন রাষ্ট্রে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন সুভারেন রাষ্ট্রে অন্য কোন রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। তো সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের নিজস্ব স্বাধীনতা আছে, আমাদের নিজস্ব আলাপ আছে। একটা সুভারেন রাষ্ট্রের প্রতি অন্য দেশ যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করে সেদিকে নজর রাখবেন এবং আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন থেকে নজর রাখবেন, কোনো ডিপ্লোম্যাটিক ব্যাপারে ভায়োলেট করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।